الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون সূরা বাকারা আয়াত নম্বর 48 আল্লাহ বলছেন ওয়াত্তাকু ভয় করো ওয়াত্তাকু ভয় করো কি ভয় করো ইয়াউমান ওই দিনকে ওয়াত্তাকু ইয়াউমান ওই দিনকে ভয় করো কোন দিন যেই দিনে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ লা তাজজি নাফসুন যেই দিন কোন লোক লা তাজজি নাফসুন কোন লোক যাজা দিতে পারবে না আন নাফসিন শাইআন কোন নফস থেকে কোন নফস যাজা লাভ করবে না যেই দিন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন যেই দিন ওয়ালা ইউকবালু মিনহা এখানে একটা জমির আছে, জমিরের মার্জা হচ্ছে নাফস,
যেই দিন ওই সমস্ত নফসের ব্যাপারে কোনো শাফাআত কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, তাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তারা সেই দিন কোনো সহযোগিতা বা কোনো সাহায্য পাবে না। এই আয়াত, কথা তো খুব কঠিন কথা, আল্লাহর কথা খুব কঠিন। এখন এই আয়াত যারা শুনছে তাদের মধ্যে কেউ বলছেন, এই দেখছো, কেউ কাউকে শাফাআত করতে পারবে না কাল কিয়ামতের ময়দানে, না, কেউ কাউকে শাফায়াত করতে পারবে না। যে কারণে নবীদেরও শাফায়াতের ক্ষমতা নাই, কারো কোনো শাফায়াতের ক্ষমতা নাই। কোরআনে আল্লাহ এই কথা বলছে। কোরআন বুঝার যদি গভীরতা না থাকে, এলমে তাফসিরের জ্ঞান না থাকলে, বাংলা চটি বই কোরআনের অনুবাদ পড়ে মনে করতেছে আমি বহুত কিছু শিখে গেছি কোরআনের। কাজেই নবীদেরও শাফায়াত নাই, বাংলা পড়ছে, বাংলায় এরকম লেখা, ওই দিন কোনো শাফায়াত গ্রহণ করা হবে না। প্রথম কোশ্চেন, কাল কিয়ামতের ময়দানে কেউ শাফায়াত করতে পারবে কি পারবে না? কি এই আয়াত দ্বারা সুস্পষ্ট, কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করতে পারবে। কিভাবে? আল্লাহ বলেছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, তাদের পক্ষে শাফায়াত কবুল করা হবে না। তার মানে কি? শাফায়াত করা হবে, কিন্তু ওই শাফায়াত গৃহীত হবে না। তার মানে কোরআনের এই আয়াত দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, কাল কিয়ামতের ময়দানে কেউ কেউ শাফায়াত করবেন, কিন্তু কিছু লোকের পক্ষে ওই শাফায়াত কবুল করা হবে না বা গৃহীত হবে না। কারণ এখানে বলা হচ্ছে ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত, শাফাআত গ্রহণ করা হবে না। কাদের ব্যাপারে? মিনহা। এই মিনহা কারা? ওই নাফসুন আন নাফসিন, ওই যে নফস যারা আছে, ওই নফসগুলোর পক্ষে শাফায়াত কবুল করা হবে না। দেখুন, কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করতে পারবেন, নবীরা সুপারিশ করবেন, নবীদের অধীনস্থ যারা আছে তারা সুপারিশ করবেন, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। আল্লাহ কালামে পাকে বলছেন, সূরা আয়াতুল কুরসি সবার মুখস্থ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মান যাল্লাযী, এমন কে আছে, ইয়াশফাউ ইনদাহু, যে তার কাছে শাফায়াত করবে, আল্লাহর কাছে শাফায়াত করবে, ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। এমন কে আছে যে আল্লাহর কাছে শাফায়াত করবে? তার মানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। যারাই শাফায়াত করবে আল্লাহর অনুমতি সাপেক্ষে করবে। কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? কোরআন বুঝতে গেলে আপনার গভীর চিন্তা শক্তি লাগবে, নলে বুঝবেন না আপনি কোরআন। বাক্যের মারপ্যাচ আপনাকে বুঝতে হবে, এত সহজ জিনিস না এটা। কথাটা আল্লাহ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুমুর রহমান। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান, কাল কিয়ামতের ময়দানে মালাক ফেরেশতারা, আর রূহ পবিত্র আত্মারা, ফেরেশতারা মানুষের আত্মারা কি হবে? দাঁড়ায় যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান, সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুমুর রহমান, সেই কথা বলবে যাকে আল্লাহ এজেন্ট দিবেন, অনুমতি দিবেন। কাজেই একটা কথা মনে রাখবেন, নবীদের শাফায়াতকে যারা অস্বীকার করে তারা বেঈমান, তারা ঈমানদার নয়। কি এই আয়াত দ্বারা স্পষ্ট, এই আয়াতের কারণেই আরো প্রমাণিত হচ্ছে শাফায়াত আছে, শাফায়াত করবে, কিন্তু হ্যাঁ ওয়ালা ইউকবালু মিনহা শাফা,
কিছু সংখ্যক লোকের ব্যাপারে ওই শাফায়াত কবুল করা হবে না। এবার আসি কাদের ব্যাপারে শাফায়াত কবুল করা হবে না। শাফায়াত কাদের ব্যাপারে কবুল করা হবে না? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোন নফসকে, নফস কি দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ 3 ধরনের নফসের কথা বলেছেন। কয় ধরনের নফস? 3 ধরনের নফস। 1 নম্বরের নফস নফসে আম্মারা। নফসে আম্মারা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলছেন ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু। নফসে আম্মারা এটা শুধু পাপের দিকেই ধাবিত হয়। নফসে আম্মারা, এই নফসে আম্মারা শুধু পাপ কাজের দিকে সে ধাবিত হয়। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু। দুই নম্বর নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা, লাওয়ামা শব্দের অর্থ হলো ভৎসনাকারী, ভৎসনাকারী, দমনকারী। যেই লোক পাপ কাজের ব্যাপারে সবর করে, ধৈর্য ধারণ করে, নিজেকে ভৎসনা করে, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, নিজের ভুলের জন্য অনুশোচনা করে, ওই লোক নফসে লাওয়ামার অধিকারী। আমাদের সমাজে এক ধরনের লোক দেখবেন ভোগ বিলাসে মত্ত, ধর্ম নাই, কর্ম নাই, ধর্মীয় অনুভূতি নাই, বরং ধর্ম বিদ্বেষ তাদের মধ্যে প্রকট। দেখছেন কিনা? আমাদের সমাজে আছে, আমাদের সমাজে আছে। আমরা যদি আমাদের চারিপাশে দেখি, মানুষ তো এখন সমাজবদ্ধ জীবন যাপন করে, কি অনেক বন্ধু বান্ধব আমাদের আছে, আছে না? দেখি তো বন্ধু বান্ধব অনেক আছে। সব ফ্যামিলির মেয়েরা কি পর্দা করে? পর্দা করে তারা? বের হইলে দেখবেন কেউ আছে চুল খুলে বের হয়, কেউ আবার মাথায় হিজাব দিয়ে বের হয়। কি কেউ চুল খুলে বের হয়, কেউ মাথায় হিজাব দিয়ে বের হয়। মা বোনেরা কেউ কেউ দরবারে আসলে মাথায় হিজাব দিয়ে আসে, আর রাস্তার মধ্যে সুন্দর চুল খুলে হাঁটে। কি রাস্তায় সুন্দর চুল খুলে হাঁটে, আর দরবারে আসলে সুন্দর মাথার মধ্যে হিজাব লাগায় তারপর আসতেছে। এখন যারা পর্দা করছেন, আমাদের যেই সমস্ত ফ্যামিলিতে পর্দা করা হয়, যেই সমস্ত ফ্যামিলিতে ধর্ম আছে, ওই সমস্ত ফ্যামিলির দেখবেন একটা কিছু সিস্টেম বাসার মধ্যে কাজ করে। বাইরে থেকে কোনো লোক অনুমতি না এনে ঘরে ঢুকে না, যে কারো বেডরুমে ঢুকা যায় না। কি ওই সমস্ত বাসার কিছু স্ট্যাটাস আছে, আমরা গেলেই বুঝি যে না কোন বাসার কি অবস্থা, কোন বাসার পরিবেশ কি। কি আবার কিছু আছে দেখেন ডন মাইন্ড ফ্যামিলি, হ্যাঁ, বাসায় যখন যাচ্ছে কোনো কিছুতে কোনো মাইন্ড করে না, ছেলে মেয়ে বসে একসাথে আড্ডা দিবে, হ্যাঁ, যেমন খুশি তেমন, যেমন খুশি তেমন। পর্দার কোনো ধার নাই, কিচ্ছু নাই। এই হচ্ছে একটা স্ট্যাটাস। তো আবার আমাদের মধ্যে দেখবেন ইয়াংরা, বহু বন্ধু বান্ধব আছে, তাদের বাবা মা, কিছু আছে ফ্যামিলি আছে বাবা মা নামাজ পড়ে, আবার কিছু আছে ফ্যামিলিতে গেলে দেখবা বাবা মা নামাজ তো পড়েই না, বাবা সিগারেট খায়, নামাজের খবর নাই, বেপর্দা। কি ওই ধরনের বাসার এক পরিবেশ, ওই ধরনের বাসার এক পরিবেশ। আমরা যারা পর্দানশীল, আমরা যারা ধর্মকর্ম করি, তাদের বাসার পরিবেশ কিন্তু আলাদা। কি নফসে আম্মারা আর নফসে লাওয়ামা, এ দুটো বোঝার জন্য আমাদের সামাজিক স্ট্যাটাস
যথেষ্ট। কি আমাদের সামাজিক স্ট্যাটাস যথেষ্ট। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন, যারা ধর্মকর্মের মধ্যে জীবন যাপন করছেন, এই কাজটা তাদের জন্য কঠিন, অবশ্যই কঠিন বাকি মানুষের দিকে তাকালে। আজকে যে মেয়েরা পর্দা করছে আর যারা করছে না, পর্দা যারা করছে না তারা সুন্দর সেজে গুজে কাপড় চুপড় পরে রাস্তায় বের হচ্ছে, নিজেদের রূপ প্রদর্শন করছে, এতে যারা হিজাবি তাদের মনে একটু কষ্ট লাগতে পারে, আরে ওরা পারছে আমরা পারছি না। এই যে তার মনের যে কষ্ট, এই কষ্টের কারণেই তিনি নফসে লাওয়ামার অধিকারী। মনে রাখবেন, এই কষ্টটাই হচ্ছে লাওয়ামা। ধর্ম পালন করতে গেলে এটার জন্য আলাদা একটা সময়, আলাদা একটা কষ্ট আপনাকে করতে হয়, এটাই হচ্ছে লাওয়ামা। কাজেই এই আয়াতে আল্লাহ যে নফসের কথা বলেছেন, এই নফস নিঃসন্দেহে নফসে আম্মারা। এই আয়াতে ওই সমস্ত নফসের কথা বলা হচ্ছে যেই নফস নফসে আম্মারার অধিকারী। নফসে লাওয়ামা বা নফসে মুতমাইন্নার কথা এই আয়াতে বলা হয় নাই। কাজেই নফসে আম্মারার অধিকারী যারা, তাদের জন্য যত মানুষই সাফায়াত করুক, ওই সাফায়াত গৃহীত হবে না। বুঝছেন কিনা? দুনিয়ায় থাকতে আপনি যা খুশি তা করে বেড়াবেন, ধর্ম করবেন না, কর্ম করবেন না, দিনদারি থাকবে না, কি আর কাল কিয়ামতের ময়দানে আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে, মায়ের পায়ের নিচে বেহেশত, ঠিকই আছে, কথাটা রূপক। মাকে খেদমত করলে বেহেশত পাওয়া সম্ভব? মাকে খেদমত করে সন্তানের বেহেশত পাওয়া সম্ভব, কিন্তু মা দিনের উপর কায়েম না থাকলে মায়ের জান্নাত পাওয়া এত সহজ না। বিষয়টা এরকম, ব্যাপারটা বুঝছেন কিনা? মায়ের জান্নাতের গ্যারান্টি না থাকলেও মায়ের খেদমতের মাধ্যমে সন্তানের জান্নাতের গ্যারান্টি আছে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে। দুনিয়ায় আপনি ধর্মকর্ম করেন না, ধর্মীয় মানুষদেরকে দেখলে আপনার অ্যালার্জি উঠে, অ্যালার্জি উঠে আপনার। আপনি মনে করেন এই হুজুররা যারা ধর্ম পালন করে তারা দেশ সমাজ সবকিছু নষ্ট করে ফেলতেছে, এই ধারণা আপনি পোষণ করেন। কাল কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন আপনার ধারণা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। তখন আপনি চাবেন হায় রে, দুনিয়ায় যদি এরকম কারোর সাথে আমার সম্পর্ক থাকতো, আজকের এই দিনে আমাকে এই অবস্থায় পড়তে হতো না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহ এই জন্য বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কোনো নফসের যাজায় আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, তাদের পক্ষে কোনো শাফায়াত কবুল করা হবে না। অধিকাংশ মুফাসসিরগণ এইখানে নফসের তাফসির করেছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। এখন ওই মা বোনদের কথা যেটা বললাম, একটা কথা বাদ পড়ে গেল, দরবারে আসলে হিজাব পরে আসেন আর বাইরে গিয়ে চুল খুলে হাঁটেন, তাদের কি অবস্থা? তারা হলেন মুনাফিক, তারা হলেন মুনাফিক। এবং ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার,
মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকে। হ্যাঁ, ন্যূনতম দেখেন মুসলিম মেয়েদের সারা পৃথিবীতে অন্ততপক্ষে মাথায় একটা হেজাব, কি এটা মুসলিম মেয়েদের আইডেন্টিটি, এটা মাথায় রাখতে হবে আপনাকে। একজন মুসলিম নারী হিসেবে মাথায় হেজাবটা আপনার জন্য আবশ্যক। আপনি দেশের বাইরে গেলে, কি উন্নত ইউরোপ আমেরিকাতে যান, যারা সত্যিকার অর্থে মুসলমান, কি হয়তো মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, সেখানে জিন্সের প্যান্ট পরতেছে, তারা শালীন জিন্সের প্যান্ট, উপরে হয়তো বড় গেঞ্জি, মাথায় হেজাবটা আছে। এটা হচ্ছে তার আইডেন্টিটি। তাকে এই আইডেন্টিটিতে মানুষ চিনে যে মাথায় যখন হেজাবটা আছে তার মানে সে মুসলিম। ইরান মাথায় হেজাব ছাড়া কোনো মেয়ে রাস্তায় নামতে পারে না, এবং ওই দেশের নিয়ম হচ্ছে কোনো মেয়ে হিজাব ছাড়া ইমিগ্রেশন পাস করতে পারবে না। হ্যাঁ, না না, বিদেশি হইলেও, হ্যাঁ, কমন রুল এটা সবার জন্য। সে যদি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীও হয়, কোনো মহিলা, কি আমেরিকায় ঢুকতে গেলে তাকে হেজাব পরে ঢুকতে হবে। ইরানে হেজাব পরে ঢুকতে হবে। হ্যাঁ, কোথায়? ওই ফরেনাররা প্লেন ছাড়ার পরে, প্লেন যখন ফ্লাই করে উপরে, তখন খুলে ফেলে। না, দেশে খুলতে পারে না। আর রাস্তাঘাটে যদি এরকম খোলা অবস্থায় পায়, পুলিশ ধরে, ওখানে পুলিশ আছে, ধরে। তো আমাদের আরব বেল্টের অন্যান্য কান্ট্রিতে কিন্তু এতটা শালীনতার মধ্যে নিয়ে আসতে পারেনি। কাজেই যে কথা বললাম, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ধর্ম পালনটা কষ্টের। ধর্ম পালন করতে কষ্ট হয়, কিন্তু এই কষ্টই আপনাকে নফসে আম্মারার পজিশন থেকে তুলে নিয়ে আসবে। আপনাকে বাঁচার জন্য আপনার এই কষ্টটা আপনার জন্য জরুরি। অনেকে আছে এলাকায় এখন উপস্থিত, এলাকায় উপস্থিত থেকে ক্লাসে আসে নাই, কেন? কষ্ট লাগতেছে। অথচ দূর দারাজ থেকে মানুষ চলে আসে। নফস দেখেন, সব নফসের খেলা। নফসকে আপনি যত তুষ্ট করবেন, এই নফস আপনার ধ্বংসের কারণ হবে। যারা অলসতা করে, অলস মানুষ কেন অলসতা করে জানেন? অলস মানুষ সে তার নফসের তাবেদার। অলস মানুষ তার নফসের তাবেদার। ওই ব্যক্তি তার নফসের তাবেদারি করে, এই জন্য অলস মানুষ জীবনে উন্নতি করতে পারে না। কাজেই আপনি মনে করছেন ধার্মিক হওয়ার কারণে জীবনের অনেক রং উচ্ছ্বাস থেকে বঞ্চিত হচ্ছেন আপনি, কি? আমাদের অনেকের মধ্যে এই ধারণা, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এই ধারণা প্রকট অনেকের মধ্যে, যে না, আমি ধর্ম পালন করি বলে আমি সবার মতো অনেক কিছু করতে পারি না, আমি জীবনের অনেক কিছু থেকে আমি বঞ্চিত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ আপনাকে বাঁচিয়ে দিচ্ছে আপনার নফসের এই কষ্ট। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, তাদের জন্য কোনো শাফায়াত কবুল করা হবে না। মুনাফিকদের ব্যাপারে দেখেন, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তার নবীকে আয়াত নাজিল করেছিলেন,
ওয়া ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা, আপনি যদি তাদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তারপরও তাদেরকে মাফ করবেন না। মুনাফিক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। হ্যাঁ, মুনাফিক সর্দার সে, আল্লাহ নবীর সাথে সারা জীবন বেঈমানি করছে। এখন তার ছেলে আবার সাহাবী, এখন যখন বাবা মারা গেল, ছেলে এসে ধরছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাবি আছে। ১ নম্বর দাবি হলো, আপনার গায়ের চাদর আমার বাবার কাফন হিসাবে দিতে হবে। ঠিক, আপনার গায়ের চাদর আমার বাবার কাফন হিসাবে থাকবে, এটা ১ নম্বর দাবি। দিয়ে দিলেন আল্লাহর নবী, খুলে দিয়ে দিলেন। ২ নম্বর দাবি, আপনি জানাজার নামাজ পড়াবেন। ঠিক, জানাজার নামাজ পড়াবেন। খলিফা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটার প্রতিবাদ করলেন। মুনাফিক, প্রকাশ্য মুনাফিক। তারপরেও আল্লাহর নবী পড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের জানাজায় যেতেন না, এবং যখন কোনো সাহাবী মারা যাওয়ার পর হযরত ওমর না আসতো, তখনই সবাই গুঞ্জন শুরু করতো, এ আর মুনাফিক কিনা। আর আল্লাহ নবী এই মুনাফিকের তালিকা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান নামে একজন সাহাবীর কাছে দিয়ে গেছিলেন। ওই সাহাবী জানতো কে কে মুনাফিক। কাজে কোনো সাহাবী মারা গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে হযরত হুযায়ফার কাছে যেতেন, গিয়ে জিজ্ঞাসা করতেন, এ যে মারা গেছে, এ কি আসলে সাহাবী না আসলে মুনাফিক। তো ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, তখন আল্লাহ তার নবীর উপর এই আয়াত নাজিল করেন, যদি এদের জন্য আপনি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, তাদের এই ক্ষমা কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, তাদেরকে বাঁচানোর জন্য কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এই আয়াত দুটো মূলত কাফের এবং মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। তার কারণ হলো, মুনাফিকরা একটা কথা বলতো, মুনাফিক বিশেষ করে ইহুদিদের মধ্যে মুনাফিক ছিল বেশি। মানে মুনাফিক মূলত ইহুদিদের ভেতরেই বেশি ছিল। মদিনায় তো ইহুদি গোত্র ছিল মদিনায়। এখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গিয়ে সেখানে তার রাজত্ব প্রতিষ্ঠা করলেন, এটা তো ইহুদিরা মেনে নিতে পারছে না। কিন্তু তারপরেও লোক দেখানোর জন্যও তারা ইসলাম কবুল করেছিল। কিন্তু আপনারা দেখছেন যে ইহুদিরা কত ভয়াবহ জাতি, এই প্যালেস্টাইনে তারা কি অত্যাচার শুরু করেছে। তারা হ্যাঁ নেতানিয়াহু পতন হয়েছে, নেতানিয়াহু। হ্যাঁ, নতুন সরকার গঠন হয়েছে, কোয়ালিশন সরকার, ইসলামী দল, বামপন্থী দল। হ্যাঁ, অর্থাৎ ইসরায়েল তো কিছু ইসলামী আছে, তো ইসলামী ফ্রন্ট, বাম ফ্রন্ট, আর মানে 2-3টা দলের কোয়ালিশন হয়েছে ওখানে। হ্যাঁ, আর নেতানিয়াহুবাদ 12 বছর পর শাসনের অবসান ঘটল তার। হ্যাঁ, তো এই যে আল জাজিরা ভবন উড়াই দিল নেতানিয়াহু, তার কারণ হলো আল জাজিরায় নেতানিয়াহুর বিরুদ্ধে, তার যে দুর্নীতির বিরুদ্ধে বিরাট প্রতিবেদন ওরা প্রকাশ করছিল, ওইটারই প্রতিশোধ নিল। তো ইহুদিরা বলতো, আচ্ছা, কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে কথাগুলো বলছে, যদি সত্যি হয়, এটা নিজেদের ইন্টারনাল আলোচনা, নিজেরা মশাবরা করতেছে, যদি সত্যি হয় তখন উপায় কি হবে? এই যে কথাগুলো বলছে, মারা যাওয়ার পরে এই ঘটবে সেই ঘটবে, হাসর হবে, বিচার হবে, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমাদের কি হবে?
তখন ইহুদি কিছু নেতা বলল, আরে এত টেনশন করো কেন, আমাদের বাপ দাদা 14 পুরুষ সব নবী, সমানে আল্লাহ নবী পাঠাইছে আমাদের বংশে, তাহলে এরা কি আমাদের জন্য কিছু করবে না? যদি সত্যি হয়, সত্যি যদি হয়ে থাকে, নবীরাই তো বাঁচাবে আমাদেরকে। এতগুলা নবী, ঠিক। 1 2 নম্বর, আমাদের পূর্বপুরুষরাও সব ধনী ছিল, আমরাও ধনী। যদি সমস্যার মুখে পড়ি, আল্লাহকে কিছু ঘুষ দিয়া পার পেয়ে যাবো। নাউজুবিল্লাহ। ওই যে ওটা কবর দেওয়ার সময় তো কবরের ভেতরে অনেক কিছু ঢুকাই দিত। হ্যাঁ, এখন ঢুকায় না, এক সময় ঢুকাইতো। পুরনো যত কবর পাওয়া গেছে রাজা বাদশাদের, সব কবরের মধ্যে সেম অবস্থা। আল্লাহকে ঘুষ দিবে, তখন আল্লাহ আয়াত নাজিল করেন, লা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। আদলুন মানে হচ্ছে বিনিময়। হ্যাঁ, বিনিময় গ্রহণ করা হবে কোন ক্ষেত্রে? যেমন ধরুন, আপনি কারো উপর জুলুম করেছেন, সে মাজলুম হয়েছে, আপনি তার উপর অন্যায় করেছেন, কাউকে হত্যা করেছেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে যদি দাবি করে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে, কাজী তার আমল থেকে একটা অংশ তুমি আমাকে দাও, ওই ক্ষেত্রে বিনিময় করা হবে, আল্লাহ বিনিময় করবেন। ওয়ালাহুম ইউনসারুন, এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। তার মানে এই যে সাহায্যকারী, এই যে শাফায়াত, সাহায্যকারী থাকবে না, তার মানে কারো কারো সাহায্যকারী থাকবে। কিন্তু যারা আল্লাহর সাথে কুফরি করলো, যারা মুনাফিকি করলো, তাদের কাল কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হবে। আল্লাহর আশিক ও সালেক, কিন্তু আমার আফসোস লাগে এই সমস্ত কথাবার্তা যারা বলেন, নবীরা শাফায়াত করতে পারবে না, নাউজুবিল্লাহ। এত হাদিস আসার পরেও নবীদের শাফায়াতের ব্যাপারে কিভাবে আপনারা এই কথাগুলো বলেন? এই আয়াতের রেফারেন্স দিয়ে কথাগুলো বলে। কেন বলে? তারা তাফসির পড়েন নাই, ইলমে তাফসির তারা ঘাটেন নাই। যদি ঘাটতেন, এই ভুল তারা করতেন না। আল্লাহ আমাদেরকে রহম করুন। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। কোরবান আলী আছেন, আসমা আজিজ, আমাদের হাসিব ভাই আছেন, আব্দুল হাফিজ ভাই আছেন, পাখির ভেজ, সাইম আহমেদ, লুনা তাবাসসুম লুবনা, সুরভি আক্তার নিপা, জয়নাল আবেদিন, কবির হোসেন, আনোয়ারা শরীফ, ওমর শরীফ, সুরভি আক্তার নিপা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ওমর শরীফ আছেন, আলী আকবর ভাই আছেন। আসলে করোনার জন্য অনেকে আসতে পারছেন না, করোনার জন্য অনেকে আটকায় আছেন, বাসা থেকে বের হচ্ছেন না। আফ্রিদিতি অনু, শিফা বিনতে আমির, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে দোয়া চেয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ মিরাজ হাসান, সানশাইন ফ্লোরা, আচ্ছা, মোহাম্মদ কাজী ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্লিজ প্রে টু আল্লাহ ফর মি।
মিরাজ হাসান দোয়া চেয়েছেন, আমাদের আব্দুল সাত্তার ভাই দোয়া চেয়েছেন, শাকেরা আফজারা, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, সুমাইয়া নুহিন দিশা, ফাইম ফাইজুল্লাহ, মোহসেনুদ্দায়ান, পপিয়ারা জামান সুমি, মাসুদ কবির। আমিন আল আসাদ ভাই বলেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আপনার পিএইচডি সমাপ্ত হলে সেটা আমাদের জন্য গৌরব হবে। আমরা সেই গৌরবের আলোতে খুব তাড়াতাড়ি উজ্জ্বল হতে চাই। ইনশাল্লাহ, আল্লাহ চাইতে হয়ে যাবে। হ্যাঁ, কাজ আগাচ্ছে আল্লাহর রহমতে। আচ্ছা, আনোয়ারা শরীফ একটি প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমরা শুনেছি যে কিয়ামতের মাঠে মানুষ অনেক নবীর কাছে দৌড়ায় যাবে, কিন্তু নবীরা সবাই ফিরিয়ে দিবে, বলবে আমার কিছু করার নাই। শেষ নবী আমাদের রাসূলের কাছে যাওয়ার জন্য বলবে। হ্যাঁ, এটা হাদিস এসেছে, কাল কিয়ামতের ময়দানে সবাই হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, না ভাই, আমি পারবো না, আমারই কিছু সমস্যা আছে, কারণ আল্লাহর আদেশ আমি অমান্য করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমি মূর্তি ভাঙছিলাম, পরে বলছিলাম ইন্নী সাকিম, এরকম একটা কথা বলেছিলাম, আমি সেটার চিন্তায় আমি আছি। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত মুসা বলবে আমি ঘুষি মারি একজনকে মেরে ফেলছিলাম, তাই আমি পারবো না। এইভাবে এক একজন নবীর কাছে যাবে আর এক এক নবী ফিরিয়ে দিবে। শেষ পর্যন্ত সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হবে এবং আল্লাহর নবী বলবেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে শাফায়াতকারীর জন্য, শাফায়াতের জন্য আমি আছি। যখন আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তার নবীকে জানাবেন ইয়াশফা তুশফা, হে নবী আপনি শাফায়াত করুন, আপনার শাফায়াত আমি কবুল করে নিব। এরপর আল্লাহর নবী আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন এবং আল্লাহ যে তাকে বাক্যগুলো শিখিয়েছেন সেই বাক্যগুলোর ওসিলায় আল্লাহর কাছে পানাহ চাবেন, শাফায়াত চাবেন তার উম্মতের জন্য, এবং সেই শাফায়াত কবুল করা হবে। কমেন্টগুলো টাচ করলে নিচে নেমে আসে কেন জানি। মাহফুজুল হক উজ্জ্বল, ওয়ালাইকুম সালাম। আমিনুল্লাহ আসাদ ভাই বলেছেন ইহুদিরা আল্লাহকে ঘুষ দিতে চায়। ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি, আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন, হুজুর একজন বেহেশতি মানুষ 10 জন দোজখীকে জান্নাতে নিতে পারবেন, আপনার শিক্ষা মোতাবেক একজন ওলি আল্লাহ কি সুপারিশ করতে পারবেন না একজন সাধারণ বেহেশতের জন্য? আচ্ছা দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের মাধ্যমে আহ্বান করব, তার ইমামের মাধ্যমে আমি আহ্বান করব। এর দ্বারা বোঝা যায় যে একজন ইমামের অনুসারী যারা, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, এখানে একটা বিষয় আছে। আপনি যে ইমামকে অনুসরণ করছেন, এখন তো একটা ট্র্যাডিশন মোটামুটি দাঁড়িয়ে গেছে, যারাই আসতেছে তাদেরকে বয়াত করানো হচ্ছে। আগে কিন্তু বয়াত এত সহজ ছিল না, যারা আসতো তারা বয়াত পড়া, এবং বয়াত পড়ানোর সময় একটা কথা বলে দেওয়া হয় বয়াতের সময়, ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। বয়াত পড়ানো হচ্ছে, কিন্তু বয়াতের পর যারা বয়াতের শর্তকে ভঙ্গ করলো তারা তাদের নিজেদেরই ত্রুটি বিচ্যুতি নিজেরা করলো।
আপনি মুর্শিদের হাতে বয়াত পড়েছেন, মুর্শিদের তালকিন যদি সামিআনা ওয়া আতানার মধ্যে আপনি যদি থাকেন, আপনার সকল কর্মের দায়ভার নেবেন আপনার মুর্শিদ। কি আপনার কর্মের দায়ভার আপনার মুর্শিদের উপরে। কিন্তু যদি আপনি মুর্শিদের কথা না শুনেন, আপনার নিজের মতো আপনি নিজে চলেন, কি হুজুর বলছে একরকম, আপনি করছেন আরেক রকম। হুজুর বলছে একটা, আপনার মনোভূত হয় নাই, আপনি করছেন আরেক রকম। কি ওই আমলের দায়ভার আপনার মুর্শিদের উপরে করবে না। আমি এমনও শুনেছি, বাজারে গিয়ে সিগারেট খাচ্ছে একজন, বাজারে গিয়ে সিগারেট খাচ্ছে। এখন তাকে একজন ধরছে, কি ব্যাপার ভাই, আপনি না হুজুরের মুরিদ, আপনি সিগারেট খান কেন? বাজারে এসে সিগারেট খাচ্ছেন আপনি? হুজুর আমার যে শিক্ষা দিছে, সিগারেট খাইলেও আমার কিছু হবে না। কি হুজুর বলছে আপনারা সিগারেট খাইতে? হুজুর বলছে সিগারেট খাইতে আপনাকে, আপনি চালাই দিলেন হুজুরের উপরে। ঠিক। তো বিষয় হচ্ছে, হ্যাঁ, আপনি যখন সামেনা ও আতানার মধ্যে থাকবেন, আপনার সকল কর্মের দায়ভার দায়িত্ব নেবেন আপনার মুর্শিদ। মোহাম্মদ মিরাজ হাসান দক্ষিণ পাঠানপাড়া জামে মসজিদ থেকে দেখছেন। খান জলিল আছেন। মোহাম্মদ মুজাফফর আহমেদ, জাফরি মুজাফফর আহমেদ, তিনি বলেছেন বড় প্রশ্ন, কাদিয়ানীরা কোন আল্লাহর উপাসনা করে? কারণ কাদিয়ানী জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বক্তব্য অনুযায়ী সে নিজেই আল্লাহ হওয়ার দাবিদার। আচ্ছা, উত্তর, উনি আবার উত্তর লিখেছেন মির্জা কাদিয়ানীর বই আয়নাতে কামালাতে ইসলাম উর্দু এর মধ্যে তিনি নিজের খোদাইত্বের দাবি করে লিখেছেন, ওয়া রাআইতুনি ফি মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নাহি হুয়া। আমি নিজে স্বয়ং খোদা হিসাবে স্বপ্নে দেখি এবং আমি নিশ্চিত হলাম নিশ্চয়ই আমি তাই। আচ্ছা, আচ্ছা, অনেকগুলো কথা নাকি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী লিখেছেন যে একদা নিজের একটি অবস্থা এভাবে প্রকাশ করেছেন, একবার কাফেরের অবস্থা ওনার উপর এমনভাবে চেপে বসলো, তিনি একজন স্ত্রী লোক, আর আল্লাহ তাআলা আপনা পুরুষত্বের শক্তি তার উপর প্রয়োগ করলেন। নাউজুবিল্লাহ। এখন এই ধরনের কথা আদৌ তিনি লিখেছেন কিনা, লিখলে তো সে কাদিয়ানীদেরকে তো আমরা এমনি কাফের বলি। হ্যাঁ, ফতোয়া তো আছেই তাদের উপরে। কাজেই কাদিয়ানী বাহাই এরা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। বাহাইদের উপাসনালয়কে বলে ওরা লোটাস টেম্পল। কাদিয়ানীদের তো মসজিদ আছে, বাহাইরা টেম্পলই বলে। দেখবেন যে আমাদের দেশের কিছু কিছু লোক আছে নামের সাথে ভাই লাগায়, ভাই, ওই ভাই হচ্ছে বাহাই, বাহাই থেকে ভাই, বাহাউল্লাহ হচ্ছে এদের নবী। হ্যাঁ, এই গ্রুপ আছে এদের একটা, এটা বাহাই। তো ওই ভাই থেকে বাহাই। তো আচ্ছা,
আচ্ছা, উনি বলছেন যে ওমর শরীফ একটা প্রশ্ন করেছেন, হুজুর একটা বিষয় কনফিউশন, আপনি বলেছেন নবীরা সাফায়াত করতে পারবে, কিন্তু নবীরা তো আমাদের রাসূলের কাছে পাঠিয়ে দিবে। আনোয়ারা শরীফের প্রশ্নের উদ্দেশ্য ছিল এটা। আচ্ছা, দেখুন একটা জিনিস, সাফায়াতের কতগুলো পর্যায় আছে কোরআনের এবং হাদিসের বর্ণনা অনুযায়ী। প্রথম পর্যায়ের সাফায়াত যিনি করবেন তিনি মাকামে মাহমুদার অধিকারী, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদার সাফায়াত এটা আমাদের নবী ছাড়া আর কারো উপর এটার হক নাই। কিন্তু হাদিসে আমরা এটাও পড়েছি, একজন জান্নাতি তিনি 10 জনকে সাফায়াত করে নিয়ে আসতে পারছেন। কি, একজন জান্নাতি 10 জনকে সাফায়াত করতে পারছেন, ওটাও তো একটা সাফায়াত। কিন্তু সাফায়াতটা অনেক পরের ঘটনা, সেটা বিচার আচার হয়ে গেছে, জান্নাত জাহান্নাম ভাগ হয়ে গেছে, এরপর তার সাফায়াত। কি ব্যাপারটা বুঝছেন কিনা? ওটা অনেক পরবর্তী সাফায়াত। কাজী প্রাথমিক স্তরে সাফায়াত করবেন একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আর কারো সাফায়াতের হক নাই। হ্যাঁ, মাকামে মাহমুদা এটা আল্লাহর নবী ওই সাফায়াতের মাধ্যমে তার লোকজন নিয়ে চলে যাবেন, আগে উম্মত নিয়ে জান্নাতের দরজা ঠকঠকাবেন, জান্নাতে প্রবেশ করবেন। কি এমতো অবস্থায় অন্য নবীরা এবং তাদের উম্মতরা দাঁড়ায় আছে, এখনো তাদের ফলাফল হয় নাই। কি এখন হলো তাদের সাফায়াতের প্রশ্ন। কি এরপর হচ্ছে অলিয়া উলিয়া বা সাধারণ ব্যক্তিবর্গ, তাদের যে এই সাফায়াতগুলো, এগুলো আরো পরবর্তী স্তরে। সাফায়াতের স্তর অনুযায়ী আপনাকে বিষয়টা বুঝতে হবে, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু